নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। বর্তমান সময়ে মহাবিদ্যালয়গুলিতে ফল প্রকাশের বেশ কিছু ত্রুটি ধরা পড়ছে, আর তাতেই এবিপির সংগঠনগুলি অর্থাৎ ছাত্র সংগঠনগুলি তারা এই বিষয়টার তীব্র প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্য জুড়েই বিভিন্ন মহাবিদ্যালয়ে তারা বিক্ষোভে সামিল হচ্ছে। ঠিক তেমনি এবার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়। এই বিদ্যালয়ে পরীক্ষার ফলাফল প্রকাশে অনিয়মের অভিযোগ উঠেছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে স্থানীয় শাখা তারা এই বিক্ষোভে সামিল হয়েছে। অভিযোগ রয়েছে যে বহু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও নাকি ফলাফলে অযৌক্তিকভাবে ব্যাক দেওয়া হচ্ছে, আবার অনেকে উপস্থিত থাকা সত্ত্বেও ফলাফলে অ্যাবসেন্ট প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে ফলাফল প্রকাশে বিলম্ব এবং অফিসিয়ালি ওয়েবসাইট বারবার কারিগরি ত্রুটির কারণেও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের। এবং এটি কিন্তু শুধুমাত্র বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় নয়, গোটা রাজ্য জুড়ে বেশ কয়েকটি মহাবিদ্যালয় থেকে কিন্তু ঠিক একই ধরনের অভিযোগ উঠে এসেছে। ছাত্রছাত্রীদের কি অভিযোগ শোনাবো একবার। আজকে কি নিয়ে আন্দোলন করছো? নমস্কার। আজকে আমাদের মূল আন্দোলন হলো আন্দোলনের মূল কারণ হলো যে যেসব জেনারেল স্টুডেন্ট, যেসব সাধারণ ছাত্রছাত্রীরা ক্লাস 12 এ মিনিমাম 80% 90% মার্ক নিয়ে পাস করে কলেজে প্রথম সেমিস্টারে ভর্তি হয়, তারা প্রথম সেমিস্টারে কিভাবে ব্যাক আসে এবং ব্যাক আসার পরে ওই ফার্স্ট সেমিস্টার যদি ব্যাক আসে সেটা থার্ড সেমিস্টারে গিয়ে ক্লিয়ার করার পর গিয়ে দেখা যায় যে সাবজেক্টে ব্যাক এসেছিল ইউনিভার্সিটিতে গিয়ে দেখা যায় সেম সাবজেক্টে সেম নাম্বার আবার ব্যাক আসছে। এরপর ওই ওই সমস্যাগুলো নিয়ে যদি আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে যাই, কলেজ কর্তৃপক্ষ দায়ী করে ইউনিভার্সিটিতে যদি যাই তারপর ইউনিভার্সিটি থেকে কলেজ কর্তৃপক্ষকে দায়ী করে। এই নিয়ে সমস্ত স্টুডেন্ট ত্রিপুরা রাজ্যের, আমাদের কলেজ সহ ত্রিপুরা রাজ্যের সমস্ত ডিগ্রি কলেজের স্টুডেন্ট এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং হয়রানি হতে হচ্ছে শুধুমাত্র ত্রিপুরা ইউনিভার্সিটির এসব যে পরিচালনার খামতির কারণে। শুধুমাত্র কি ব্যাগের সমস্যা নাকি? শুধুমাত্র ব্যাগের সমস্যা নয়, তার সাথে যেসব স্টুডেন্টরা এক্সাম দেয়, মানলাম যে কোন স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিয়েছে, ওই এক্সামে ব্যাক আসার পর ইউনিভার্সিটি গিয়ে খোঁজ করার পর দেখা গেল যে ওই স্টুডেন্টকে ওই সাবজেক্টে এক্সামে অ্যাবসেন্ট করে দেওয়া হচ্ছে। এই স্টুডেন্টগুলো এইসব কারণের জন্য আজকে আমাদের এই আন্দোলন। এবং 15 দিনের মধ্যে যদি এই আন্দোলনের ফলে 15 দিনের মধ্যে যদি ইউনিভার্সিটি কোনো পদক্ষেপ না নেয়, আমাদের আন্দোলন আরো বৃহত্তর ভাবে আমরা আন্দোলন করতে যাচ্ছি আগামী দিনে। এবং বিদ্যার্থী পরিষদ ছাত্রছাত্রীদের সঙ্গে আগামী দিন। আপনারা শুনলেন বিদ্যার্থী পরিষদ তারা জানাচ্ছেন যে প্রত্যেকটি জায়গায় হেনস্থার শিকার হতে হচ্ছে ছাত্রছাত্রীদের। তারা যখন কলেজে যাচ্ছে তখন কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছে সবটাই ভুল ত্রুটি হচ্ছে ইউনিভার্সিটির। ত্রিপুরা ইউনিভার্সিটির আওতায় যেহেতু রয়েছে এই মহাবিদ্যালয়টি, অন্যদিকে ত্রিপুরা ইউনিভার্সিটিতে এই বিষয়টা নিয়ে জানতে চাইলে ত্রিপুরা ইউনিভার্সিটি সম্পূর্ণ দায় কলেজের উপর চাপিয়ে দিচ্ছে, আর যার জন্য সদুত্তর পাচ্ছেন না ছাত্রছাত্রীরা। এবং গোটা রাজ্য জুড়ে দেখা গেছে যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে কলেজ জুড়ে এখন শিক্ষার মহল তৈরি হচ্ছে না, বরং তৈরি হচ্ছে আন্দোলনের মহল। সকালেই চলছে আন্দোলন এবং কুশপুত্তলিকা দাহ করে চলছে বিক্ষোভ, এমনকি তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এই ছবিও কিন্তু ধরা পড়ছে। তবে সে বিষয়ে মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল কি বলছেন শোনাবো একবার। যে ওরা আজকে আমার কাছে ডেপুটেশন দেবে। ডেপুটেশনের বিষয় ছিল সম্প্রতিকালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, এই ক্ষেত্রে ছেলে মেয়েদের বক্তব্য হচ্ছে তাদের আশানুরূপ ফল হয়নি। অনেকে পাশ করেনি কিংবা পাশ করলেও তার সঙ্গে ব্যাগ আছে এবং পাশাপাশি এখন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এতে অনেকে ফর্ম ফিল আপ করতে পারছে না। এই বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে ওরা তার ডেপুটেশনের মেমোরান্ডাম জমা দিয়েছে আমার মাধ্যমে পাঠানোর জন্য। আমাদের কাজটা হচ্ছে পরীক্ষা নেওয়া, ফল প্রকাশের দায়িত্ব হচ্ছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের। স্টুডেন্টরা যে মেমোরান্ডাম জমা দিয়েছে আমি আজকের মধ্যে সেটা বিশ্ববিদ্যালয়ের নজরে আনব। কি কি দাবি রয়েছে তারা? ওদের দাবি একটাই, শুধু একটা দাবি যে ফল প্রকাশ হয়েছে এটা আশানুরূপ হয়নি এবং তারা ফর্ম ফিল আপ করতে পারছে না, যাতে বিশ্ববিদ্যালয় এটা দ্রুত ব্যবস্থা করা হয়। না, আসলে বিষয়টা হচ্ছে তো এটা
আপনারা শুনলেন প্রিন্সিপালের বক্তব্য, অর্থাৎ তিনি কিন্তু জানাচ্ছেন যে ইউনিভার্সিটি থেকে যে রেগুলেশন এসেছে এবং যে রেজাল্ট এসেছে সেটাই কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। তবে গোটা রাজ্য জুড়ে যেভাবে অভিযোগটা উঠে আসছে যে ত্রিপুরা ইউনিভার্সিটির একটা বড়সড় গাফিলতি রয়েছে এবং প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা এই বিষয়টায় আন্দোলন করছে, তবে ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু এখনো এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া উঠে আসেনি। অন্যদিকে এই ধরনের আন্দোলন একটি শিক্ষা প্রাঙ্গণে কোনোভাবেই কিন্তু সঠিক নয়। তাই সেক্ষেত্রে এই ধরনের আন্দোলন যেন না চলে। পড়াশোনা মানেই হচ্ছে বা শিক্ষাঙ্গন মানেই হচ্ছে সেখানে শুধুমাত্রই পড়াশোনা, তাও শৃঙ্খলার সাথে, সে জায়গায় আন্দোলন না হওয়া, সেটাই তো প্রত্যেকে চায় এবং শিক্ষাঙ্গন তো এই পরিবেশের মধ্যেই গড়ে ওঠে। কিন্তু এই পরিবেশে যেহেতু এখন আগুন জ্বলছে, এই পরিবেশে যেহেতু এখন আন্দোলন চলছে, এই আন্দোলনকে থামাতে ত্রিপুরা ইউনিভার্সিটি এবার এই ছাত্র সংগঠনগুলির সাথে বৈঠক করে কিনা এবং এই রেজাল্ট নিয়ে পুনর্বিবেচনা করে কিনা সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।